একটা ভিডিওতে 4টা ফ্লেভারের আইসক্রিম করে দেখাবো আজকে, তাও আবার দোকানের মতো পারফেক্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিয়ে যে কী কী উপকরণ লাগে। তো ফার্স্টে আমি এখানে নিয়েছি হুইপ ক্রিম, ইনস্টা হুইপ ক্রিম। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আমি এখানে 2 কাপ নিয়েছি। আমি যেহেতু 4টা ফ্লেভারের আইসক্রিম তৈরি করে নেব, সেই জন্য আমি আগে ক্রিমটাকে বিট করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট পর বিট করতে হবে। অনেকের ক্ষেত্রে 4 থেকে 5 মিনিট পর্যন্ত লাগতে পারে, এটা বিটারের কোয়ালিটি অনুযায়ী। তো এখানে আমি ফুল স্পিডে এটাকে আমি 3 মিনিট পর্যন্ত বিট করে নিব। ওভার বিট করবেন না, সেক্ষেত্রে কিন্তু এটা ক্রিম হয়ে যাবে, পারফেক্টভাবে আইসক্রিম হবে না। তো কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন, এরকম হবে। এই পর্যায়ে কিন্তু আর বিট করা যাবে না। আমি এবার বিটারের আর প্রয়োজন নয়, তাই বিটারের কাঁটাটা আমি খুলে নিয়েছি। এখন আমি সাইডের অংশের উপরে একটা স্প্যাচুলা দিয়ে নিব। এখানে ফার্স্টে আমি চকলেট আইসক্রিম তৈরি করে নেব, সেই জন্য আমি এখানে চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ, 1 চামচ পরিমাণ কোকো পাউডার, আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। মিষ্টিটা আপনারা বুঝে দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এরকমভাবে দিবেন। এখন আমি এগুলোকে 30 সেকেন্ডের মতো বিট করে নিব, উপকরণগুলো যাতে ক্রিমের সাথে ভালোভাবে মিশে যায়। ওভার বিট করবেন না। বিট করা হয়ে গিয়েছে, এখন আমি আর বিট করব না। এখন আমি সাইডের অংশটুকু একটা স্প্যাচুলা দিয়ে এক সাইডে এনে দিব। এখন দিয়ে দিচ্ছি চকলেট চিপস। এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা বাইটের মধ্যে চকলেট চিপসটা পড়ে এবং খেতে অনেক ভালো লাগবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন আমি একটা বাটিতে এটা ঢেলে নিব। উপর দিয়েও আমি কয়েকটা চকলেট চিপস ছিটিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর আকর্ষণীয় লাগবে, খেতেও ভালো লাগবে। তো এটাকে আমি এখন সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজ থেকে নামিয়ে দেখুন। এখন আমি আপনাদের একটু প্লেটে নিয়ে একটু দেখাচ্ছি এটা কেমন হয়েছে। খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে, বাসায় একবার হলে এটা ট্রাই করে দেখবেন। দেখুন লুকটা অনেক সুন্দর লাগছে, একেবারে দোকানের মতো। এখন আমি তৈরি করব ম্যাঙ্গো আইসক্রিম। ম্যাঙ্গো আইসক্রিমের জন্য আমি এখানে নিয়েছি ট্যাং 2টা, চিনির সাথে একটু জাল করে নিয়েছি, ঠিক করে নিয়েছি এটাকে। আপনারা চাইলে র ম্যাঙ্গো পিউরিটাও দিতে পারেন, হাতের কাজে যদি থাকে। এখন এটাকে আমি একেবারে ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব। সময় নিয়ে একটু মেশাবেন, তাড়াহুড়ো করবেন না। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে দিচ্ছি, সমান করে বাটিতে এটা ঢেলে নেবেন। এখন আমি উপর দিয়ে কয়েকটা ম্যাঙ্গো কিউব দিয়ে দিচ্ছি, দেখার সৌন্দর্য এবং খেতে আরও ভালো লাগার জন্য। দেখুন এটাকেও আমি এখন সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, 8 থেকে 10 ঘন্টার জন্য। ডিপ ফ্রিজ থেকে নামানোর পর দেখুন, এখন আমি এটাকে একটু প্লেটে নিয়ে দেখাবো কেমন হয়েছে। অনেক সফট হয়েছে, কিন্তু এটাও খেতে অনেক মজার হয়েছে। এখন যেহেতু ম্যাঙ্গোর সিজন, তো আপনার চাইলে এটাও বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর লাগতেছে। এখন আমি তৈরি করব অরেঞ্জ আইসক্রিম। তো এখানে আমি নিয়ে নিচ্ছি অরেঞ্জ জুস 1/2 কাপ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, এটাও অপশনাল, আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন, দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন 1 চিমটি পরিমাণ, বেশি দিবেন না, সেক্ষেত্রে কিন্তু টক হয়ে যাবে। এখানে আমি ক্রিমটা কিন্তু একবারই তৈরি করে নিয়েছিলাম, একবার তৈরি করে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। 2 কাপ পরিমাণে ক্রিমকে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু আমি 4টা ফ্লেভারের আইসক্রিম তৈরি করব। তো এগুলো এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি একটা বাটিতে এটাকে সেট করে নেব। সব আইসক্রিমের প্রক্রিয়া কিন্তু একই, জাস্ট শুধু ফ্লেভারটা অ্যাড করা আর কি। আপনারা ফার্স্ট টাইম তৈরি করলে অল্প পরিসরে তৈরি করবেন, যাতে নষ্ট না হয়। ভালো লাগলে বেশি পরিমাণে করে ট্রাই করতে পারেন। তো এখানে আমি একটু ফুড কালার নিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এটাও ইচ্ছে, এটা আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। তো এটাকেও আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টার জন্য। তো সারা রাত ডিপ ফ্রিজে রাখার পর দেখুন এটার লুকটা অনেক সুন্দর হয়েছে। সব আইসক্রিম কিন্তু খেতে অনেক মজার হয়েছে। তো আমি আপনাদের এটাও একটু প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। অনেক সফট হয়েছে, এটাও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন, এটাও খেতে অনেক মজার হয়। দেখতেই পাচ্ছেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এটাও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। তো এরপর এখন দেখাবো ভ্যানিলা আইসক্রিম, সবার প্রিয়। এটা বানাতে বেশি উপকরণ লাগে না, জাস্ট ক্রিমের সাথে কনডেন্স মিল্কটা অ্যাড করে দিলেই হয়। একেবারে দোকানের মতো পারফেক্ট হয়ে এই আইসক্রিমটা, কোনো ফ্লেভার অ্যাড করা লাগে না। হুইপ ক্রিমের ফ্লেভারটা ভ্যানিলা ফ্লেভারের। আমি একটা স্প্যাচুলা দিয়ে সাইডের অংশটুকু একটু স্প্যাচুলা দিয়ে মিশিয়ে এটাকেও আমি একটা বাটিতে সেট করে নেব। এটাও কিন্তু অনেক সহজ, এটাও আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। এটাকে এখন আমি সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিব।
এই ভ্যানিলা আইসক্রিম যদি কাউকে খাওয়ান কেউ বিশ্বাসই করবে না এটা বাসায় বানানো আইসক্রিম মনে করবে। আপনি যদি না বলেন তাহলে কি বিশ্বাসই করবে না। তো দেখুন এটা দেখতে একেবারে দোকানের মতো লুক এসে গেছে। তো আপনাদের কাছে যে ফ্লেভারে ভালো লাগে এটা আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে। পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই বলবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।